কাপাসিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশায় হাশিম চৌধুরী নির্বাচনী প্রচারণা। মোহাম্মদ হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর ৪ কাপাসিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ প্রফেসর ড. এম.এ. হাশেম চৌধুরী এমপি হিসাবে মনোনয়ন প্রত্যাশায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাশিম চৌধুরী প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাটবাজারে প্রচারণায় তিনি সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, স্থানীয় মানুষের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। হাশিম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্যই আমি নির্বাচন করছি। আপনারা আমার পাশে থাকলে কাপাসিয়ার উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রফেসর ড. এম.এ. হাসান চৌধুরীর শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে কর্মজীবন শুরু করেন। ড. এম.এ. হাসান চৌধুরী বিবাদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতে ইংরেজি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফিনল্যান্ডে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে অর্থনীতি প্রফেসর হিসাবে যোগদান করেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তার নির্বাচনী অঙ্গীকার হিসাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই প্রার্থী তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন এবং তার নির্বাচনী প্রচারণায় এলাকায় নতুন প্রাণের সঞ্চার। কাপাসিয়া বাজারের সাধারণ জনগণ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি কাপাসিয়ার গণসংযোগের জন্য আসছি। আপনারা জানেন আমি প্রফেসর ড. এম.এ. হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, কাপাসিয়া থেকে আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী। আমি কাপাসিয়ার মানুষের এবং কাপাসিয়ার সর্বস্তরের মানুষের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। 1971 সনে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশের মানুষের জন্য একটি দেশ উপহার দিয়েছে। আমার বাকি জীবন আমি চাচ্ছি আরেকটি যুদ্ধ, সেটা হলো অর্থনৈতিক যুদ্ধ। সেই অর্থনৈতিক মুক্তির জন্য আরেকটি যুদ্ধ আমি করতে চাই, যে অর্থনীতি মুক্তি পেলে এই দেশের মানুষ না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসা মারা যাবে না, এবং যারা তারা প্রত্যেকেরই বাসস্থান থাকবে, যেখানে তাদের গাছতলায় থাকতে হবে না। এই ধরনের একটি পদক্ষেপ নিয়ে আগামী নির্বাচনে আমি কাপাসিয়া থেকে এমপি হওয়ার মনোবাসনা করছি। যদি আপনাদের সাহায্য সহযোগিতা থাকে, আমি এই কাপাসিয়াটাকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদামুক্ত, আমি একটি অপরাধমুক্ত কাপাসিয়া গঠন করতে চাই। যেই কাপাসিয়াতে আমরা এক পরিবার হিসাবে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমি সবাইকে নিয়ে এক পরিবার হিসাবে থাকতে চাই। যেটা আমাদের দেশে যে কালচার, বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগকে মারে, আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপিকে মারে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই সমস্ত মানুষ যেন আমরা এক পরিবার হিসেবে, আমরা যে যার মতো দল থাকবে, মত থাকবে, কিন্তু আমি চাই আমরা সর্বশেষে একটা পরিবার হিসেবে শান্তিপূর্ণ কাপাসিয়া গঠন করতে চাই, যেখানে মানুষ সুখে শান্তিতে তারা নিরাপদে থাকতে পারবে। এই ধরনের একটা সমাজ গঠন করতে চাই কাপাসিয়া মানুষের জন্য। সেই 71-এর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে আজকে আপনাদের কাছে আসছি। আমি বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই, কাজ করে কাপাসিয়ার মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কাপাসিয়াটাকে পরিবেশ বান্ধব একটি মিল ইন্ডাস্ট্রি আমি কাপাসিয়া করতে চাই, যেখানে মিল ইন্ডাস্ট্রির মাধ্যমে, মিল ফ্যাক্টরির মাধ্যমে কাপাসিয়ার যেসব ছেলেপেলে বেকার আছে তাদের সেই বেকার সমস্যাটা আমি দূর করতে চাই, এবং সেই মিল ফ্যাক্টরিতে যা উৎপাদন হবে, আয় হবে, সেটা আমরা বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা এনে আমরা আমাদের দেশটাকে স্বাবলম্বী করতে চাই, কাপাসিয়াটাকে স্বাবলম্বী করতে চাই। প্রত্যেকটা মানুষের যেন সুখ শান্তিতে ভরে যায় এবং আমরা সারা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। জাতি হিসাবে কাপাসিয়াটাকে একটা মডেল থানা হিসাবে সারা পৃথিবীর কাছে যেন আমরা প্রমাণ করতে পারি, এটি আমার স্বপ্ন। এবং আপনাদের সাহায্য সহযোগিতা পালে আমি ইনশাল্লাহ সেই কাজটি করতে পারবো, এই আশা ব্যক্ত। সারা পাচ্ছি যে মোটামুটিভাবে আপনারা জানেন 1971 সালে যুদ্ধ করেছি এই দেশের মানুষের জন্য। মানুষ সেটা ভুলে নাই, তারা মুক্তিযোদ্ধাকে খুঁজছে, যারা বিগত দিন এই দেশের এবং দেশের জাতির দুর্দিনে তাদের পাশে ছিল। তারা আজও কাপাসিয়া মানুষ তাদের পাশে পাইতে চায় এবং তাদের কাছ থেকে সেই হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা
এবং কাপাসিয়া কলেজের একসময় ছাত্রনেতা ছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলাম এবং সেন্ট্রাল কমিটির ছাত্রনেতা ছিলাম। আমি বিদেশে একটা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর ছিলাম। সুতরাং আমি জানি একজন ইকোনমিক্সের প্রফেসর হিসেবে দেশকে কীভাবে স্বাবলম্বী করতে হয়, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে হয়, সেই দিক থেকে যখন আমি মানুষের কাছে আমি বলি, আমার যখন ইতিহাস তারা জানে, তখন তারা প্রচুর পরিমাণ আমাকে সাড়া দিচ্ছে যে আমার মতো শিক্ষিত মানুষ, নিবেদিত প্রাণ, যারা ৭১-এ মুক্তিযুদ্ধ হিসাবে আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, এই ধরনের মানুষই তারা চাচ্ছে। আমি মনে করি যে তাদের আশা নিয়ে তারা আমাকে আশ্বাস দিচ্ছে। আমি মনে করি তাদের আশা আকাঙ্ক্ষাটা আমি প্রতিফলিত করতে পারবো ইনশাল্লাহ। আমার গাড়ি ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া থেকে শুরু করে প্রচুর পরিমাণে বাধা ছিল। আজকে সেই বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসছি। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি প্রতিটা মানুষের কাছে যাব এবং প্রতিটা মানুষের আমার ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলবো এবং তাদের যাতে আমি তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকতে পারি এবং তাদের সমস্যাগুলি সমাধান করতে পারি, এর জন্য আমি চেষ্টা করে যাব। এবং তারা যদি আমাকে সহযোগিতা করে এবং তারা যদি পার্লামেন্টে পাঠায়, তাহলে এই কাপাসিয়ার মানুষের কথা এবং এই কাপাসিয়ার কথা আমি যেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমি স্ট্রংলি বক্তব্য দিয়ে আমার দাবি আদায় আমরা করে আনতে পারি। এই ধরনের যদি তারা সহযোগিতা করে, আমি ইনশাল্লাহ করব। সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।